হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আলোচনা করব ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপ এক্সাম রিলেটেড প্র্যাকটিস সেট নাম্বার 7। এর আগে 6টি সেট অলরেডি হয়ে গিয়েছে। যারা এখনো পর্যন্ত দেখোনি তারা অবশ্যই প্লেলিস্টে চেক করে দেখে নেবে। এছাড়াও ক্লার্কশিপ পরীক্ষার জন্য কয়েকটি আমার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার নিয়ে আলোচনা করা হয়ে গেছে, সেটার প্লেলিস্টও তোমরা পেয়ে যাবে। তোমরা একটু ভিডিওর ডেসক্রিপশন বক্সগুলো চেক করে নেবে, সেখান থেকে তোমরা পেয়ে যেতে পারো। তাহলে শুরু করছি আজকে প্রথম প্রশ্ন। মাইটোসিস কোষ বিভাজনের শেষ পর্যায় কোনটি? মেটাফেজ, টেলোফেজ, প্রোফেজ, অ্যানাফেজ? এটার অ্যান্সার হয়ে যাবে টেলোফেজ। মাইটোসিস বিভাজন দুটি পর্যায়ে সম্পন্ন হয়: নিউক্লিয়াসের বিভাজন বা ক্যারিওকাইনেসিস ও সাইটোপ্লাজমের বিভাজন বা সাইটোকাইনেসিস, এই দুটো পর্যায়ে। নিউক্লিয়াস বিভাজনের 4টি দশা আছে: প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই 4টি দশা। পরের প্রশ্ন, কোন খনিজ থেকে রেডিয়াম পাওয়া যায়? চুনাপাথর, হেমাটাইট, পিচ ব্লেন্ড, অ্যালুমিনিয়াম? রেডিয়াম পাওয়া যায় পিচ ব্লেন্ড থেকে। রেডিয়াম একটি তেজস্ক্রিয় রাসায়নিক মৌল। এর পারমাণবিক সংখ্যা হলো 88। এটি পর্যায় সারণীর গ্রুপ 2 বা 2 নম্বর গ্রুপের মৌল ষষ্ঠ, যা ক্ষারীয় আর্টস ধাতু নামে পরিচিত। এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন পর্যায় সারণীর। প্রশ্ন, ভারতের কোন রাজ্যের সমুদ্র উপকূল দীর্ঘতম? গুজরাট, তামিলনাড়ু, কর্ণাটক না অন্ধ্রপ্রদেশ? দীর্ঘতম সমুদ্র উপকূল হচ্ছে গুজরাটের। এটি প্রায় 1600 কিমি জুড়ে কাথিয়াওয়াড় অঞ্চল বরাবর আরব সাগর বরাবর রয়েছে। এখানে 41টি সমুদ্র বন্দর রয়েছে, এটাও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। আর বলছি, পরের প্রশ্নে যাওয়ার আগে বলে রাখি, যারা এইসব ভিডিওর পিডিএফ পেতে চাও তারা অবশ্যই তোমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমাদের আমার সঙ্গে কথা বলতে হবে, সেখানে তোমরা এর গাইডেন্স পেয়ে যাবে। পরের প্রশ্ন, তারপরে রয়েছে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র। সবচেয়ে ছোট উপকূল রেখা রয়েছে গোয়াতে। তাহলে সব থেকে বড় রয়েছে গুজরাটে এবং সবচেয়ে ছোট উপকূল রয়েছে গোয়াতে। পরের প্রশ্ন, গোয়া চরিত্রের স্রষ্টা কে? জীবনানন্দ দাশ, রবীন্দ্রনাথ ঠাকুর, সুনীল গঙ্গোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়? গোরা চরিত্রের স্রষ্টা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। গোরা উপন্যাসের চরিত্র কে কে? গোরা, বিনয়, সুচরিতা, ললিতা, লাবণ্য, এগুলো গোরা উপন্যাসের চরিত্র। এছাড়াও দেখে নাও, প্রত্যেকটাই রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন উপন্যাসের নাম। বউ ঠাকুরানীর হাটের মধ্যে রয়েছে প্রতাপাদিত্য ও রামচন্দ্র চরিত্রটি। চোখের বালি উপন্যাসের মধ্যে আছে মহেন্দ্র, আশালতা, বিনোদিনী, বিহারী, রাজলক্ষ্মী, অন্নপূর্ণা। ফিশন চেইন রিঅ্যাকশন বজায় রাখতে সক্ষম ইউরেনিয়ামের আইসোটোপটির নাম কি? ইউরেনিয়াম 235। যে নিউক্লিয়ার বিক্রিয়া একবার শুরু হলে আর বন্ধ হয় না, ধারাবাহিকভাবে অগ্রসর হতে থাকে, তাকে চেইন রিঅ্যাকশন বলা হয়। নিউক্লিয়ার ফিশন বিক্রিয়াকে নিউক্লিয়ার চেইন বিক্রিয়া বলা হয়। 1896 সালে ফরাসি পদার্থবিজ্ঞানী হেনরি বেকেরেল ইউরেনিয়ামের তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন। নেক্সট প্রশ্ন, 18 ক্যারেট সোনায় সোনার অনুপাত কত? 60 ডিগ্রি, 60%, 75%, 80% না 100%? 18 ক্যারেট সোনায় সোনার অনুপাত 75%। আর বাকি যে 25% সেটা রয়েছে অন্যান্য তামা বা রূপা। ভারী মজবুত গহনা বা অন্যান্য হীরার গহনা 18 ক্যারেট স্বর্ণে তৈরি করা হয়। এগুলি 22 ক্যারেট ও 24 ক্যারেটের তুলনায় কম ব্যয়বহুল। এটাও একটি গুরুত্বপূর্ণ কি পয়েন্ট। ভারতের দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা রয়েছে কোন দেশের সাথে? বাংলাদেশ, চীন, পাকিস্তান, নেপাল? এটার অ্যান্সার হয়ে যাবে বাংলাদেশের সাথে ভারতের দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা রয়েছে। প্রায় 4096 কিলোমিটার দীর্ঘ এই সীমানা। আফগানিস্তান ও ভারতের মধ্যে আন্তর্জাতিক সীমান্ত সব থেকে ছোট। পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমান্ত দীর্ঘতম। একটি নিত্যবহ খালের নাম কি? একটি নিত্যবহ খালের নাম কি? কৃষ্ণা বদ্বীপ খাল, গোদাবরী, পশ্চিম যমুনা, কাবেরী বদ্বীপ খাল? একটি নিত্যবহ খাল হলো পশ্চিম যমুনা খাল। সারা বছর জল থাকে এমন নদী থেকে কাটা খালকে বলা হয় নিত্যবহ খাল। পাঞ্জাব, রাজস্থান, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গে প্রধানত নিত্যবহ খালের সাহায্যে জলসেচ করা হয়। কোন মৌর্য সম্রাট সিংহাসন ত্যাগ করে দক্ষিণ ভারতে গিয়ে জৈন ধর্মের কৃচ্ছ সাধনের জীবন বেছে নিয়েছিলেন? এটার অ্যান্সার কি হয়ে যাবে? অশোক, বিন্দুসার, চন্দ্রগুপ্ত মৌর্য, দ্বিতীয় চন্দ্রগুপ্ত? চন্দ্রগুপ্ত মৌর্য। তিনি স্যান্ডোকাট্রাস নামে পরিচিত ছিলেন। আর তিনি তো মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, প্রত্যেকেই জানো। মৌর্য বংশের শেষ সম্রাট কে ছিলেন? বৃহদ্রথ। এরকম ভাবে রিলেটেড বিভিন্ন প্রশ্ন তোমাদের একসাথে পড়তে হবে, যাতে প্রশ্নগুলো তোমাদের রিলেট করতে সুবিধা হয় এবং মনে থাকে। পরের
প্রশ্ন, ভারতের বেশিরভাগ বনভূমি কি ধরনের? চিরহরিৎ, ক্রান্তীয় পর্ণমোচী, সরলবর্গীয় না চিরসবুজ? ভারতের বেশিরভাগ বনভূমি হচ্ছে ক্রান্তীয় পর্ণমোচী বনভূমি, এদেরকে মৌসুমী বনও বলা হয়। মোট ভৌগোলিক এলাকার মধ্যে ভারতের বনভূমি রয়েছে 21.71%। বৃক্ষের একক কি? অ্যাকসন, ডেনড্রাইট, মেডুলা, নেফ্রন। বৃক্ষের এককের নাম হচ্ছে নেফ্রন। আর বৃক্ষের আবরণীর নাম কি? রেনাল ক্যাপসুল। এটাও জেনে রাখো, খুবই গুরুত্বপূর্ণ। ক্রিকেট মাঠ ইডেন গার্ডেন কোথায় অবস্থিত? ক্রিকেট মাঠ ইডেন গার্ডেন কানপুর, দিল্লি, চেন্নাই, কলকাতা। এটা রয়েছে কলকাতাতে। এটি একটি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। এটি 1864 সালে প্রতিষ্ঠিত হয়েছিল কলকাতাতে। হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। জোনাথন ডানকান, ডেভিড হিয়ার, জামশেদজি টাটা, ওয়ারেন হেস্টিংস। এটি প্রতিষ্ঠা করেন ডেভিড হিয়ার। হিন্দু কলেজের বর্তমান নাম কি? প্রেসিডেন্সি কলেজ। এটি 1817 সালে প্রতিষ্ঠিত হয়। পরের প্রশ্ন, কোন ভারতীয় দল সর্বপ্রথম আইএফএ শিল্ড প্রতিযোগিতায় বিজয়ী হন? মোহামেডান, মোহনবাগান, ওয়ারি, ইস্টবেঙ্গল। এর অ্যান্সার হয়ে যাবে মোহনবাগান। 1911 সালে প্রথমবার জেতেন মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব। তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সঙ্গে দ্রাব্যতা কমে যায় এরকম যৌগের নাম কি? সায়েন্সের একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সোডিয়াম ক্লোরাইড, কলিচুন, গ্লোবাল লবণ, সোডিয়াম কার্বনেট। এটার অ্যান্সার হয়ে যাবে কলিচুন। তাহলে দেখে নাও কলিচুনের রাসায়নিক নাম কি? কলিচুনের রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এর সংকেত CaOH2। পাথুরে চুনের সাথে জল মিশিয়ে কলিচুন প্রস্তুত করা হয়। কৃত্রিম মিষ্টি কিভাবে মিষ্টি হিসাবে স্যাকারিন তৈরিতে নিম্নের কোনটি ব্যবহৃত হয়? বেনজিন, টলুইন, ফেনল, অ্যানালিন। এটার অ্যান্সার হয়ে যাবে টলুইন। স্যাকারিন একটি কৃত্রিম মিষ্টিকারক পদার্থ। এটি সুক্রোজের তুলনায়ও 300 থেকে 400 গুণ মিষ্টি হয়। পানীয়, ক্যান্ডি, কুকি, ওষুধের মতো পণ্যকে মিষ্টি করতে এটি ব্যবহার করা হয় স্যাকারিনকে। দুর্গাপুরের লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছে কোন দেশের সহযোগিতায়? ব্রিটেন, রাশিয়া, জাপান, চীন। এটার অ্যান্সার হয়ে যাবে ব্রিটেন। এটি প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় 1955 সালে গড়ে ওঠে। ভিলাই ইস্পাত কারখানা ছত্তিশগড়ের ভিলাইতে অবস্থিত। এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, গৌতম বুদ্ধ কোথায় দেহত্যাগ করেন? কুশীনগর, এলানগরী, পাবানগরী না লুম্বিনী? গৌতম বুদ্ধ দেহত্যাগ করেন কুশীনগরে। তিনি জন্মগ্রহণ করেন কোথায়? সেটা নেপালের লুম্বিনী গ্রামে। 1938 সালে ন্যাশনাল প্ল্যানিং কমিটিকে নিযুক্ত করেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, নেতাজি সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহরু না বল্লভভাই প্যাটেল? এটার অ্যান্সার হয়ে যাবে নেতাজি সুভাষচন্দ্র বসু। জাতীয় পরিকল্পনা কমিটির সভাপতি কে ছিলেন? জওহরলাল নেহেরু। MCF রায়বেরেলি হকি স্টেডিয়ামের নামকরণ করা হয়েছে কোন মহিলা হকি খেলোয়াড়ের নামে? স্পোর্টস রিলেটেড একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর অ্যান্সার কি হয়ে যাবে? গুরজিৎ কৌর, সুশীলা চানু, রানী রামপাল, ইশিকা চৌধুরী। এটার অ্যান্সার হয়ে যাবে রানী রামপাল। রানী রামপাল স্টেডিয়াম আছে কোথায়? হরিয়ানা রাজ্যে। গ্রানাইট ও নিচ শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে কি সৃষ্টি হয়? কোন মাটি? ল্যাটেরাইট, রেগুর, ভুর, লাল। এটার মধ্যে অ্যান্সার হয়ে যাবে লাল মাটি। লাল মাটি দেখা যায় ঝাড়খণ্ড জেলার বৃহত্তর অংশে, বীরভূম ও বাঁকুড়া জেলাতে। বাংলার পর্তুগিজদের প্রধান কারখানা কোথায় ছিল? সুরাট, চট্টগ্রাম, হুগলি, পন্ডিচেরি। এটার অ্যান্সার হয়ে যাবে চট্টগ্রামে প্রধান বা প্রথম কারখানা ছিল পর্তুগিজদের। এটি বাংলার বৃহত্তম সমুদ্র বন্দর। 1528 সালে তারা প্রথমে চট্টগ্রামে আসে এবং 1666 সালে তারা চলে যায়। পরের প্রশ্ন, ভারতের কোন ক্ষেত্রে সাম্প্রতিককালে কর্মসংস্থান বৃদ্ধির হার ঋণাত্মক? প্রাথমিক, শিল্প, সেবা কোনটি? কোন সেক্টরে? এর অ্যান্সার হয়ে যাবে প্রাথমিক সেক্টরে। প্রাথমিক সেক্টরের মধ্যে রয়েছে যেগুলো প্রাকৃতিক উপায়ে আমরা পাই বিভিন্ন বন থেকে বা জলাশয় থেকে, সেরকম হলো কৃষি, মাছ ধরা, বনায়ন, খনির মতো বিভিন্ন শিল্পগুলো এর অন্তর্ভুক্ত রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? 1857, 1837, 1835 না 1828 সালে? কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1857 সালে। এর প্রথম আচার্য কে ছিলেন? গভর্নর জেনারেল লর্ড ক্যানিং। আর প্রথম উপাচার্য ছিলেন স্যার উইলিয়াম কোলভিল। আরেকটি প্রশ্ন হয় যেটা হচ্ছে প্রথম বাঙালি উপাচার্য কলকাতা বিশ্ববিদ্যালয় গুরুদাস বন্দ্যোপাধ্যায়। নিচের কোন তড়িৎ চৌম্বক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সর্বাধিক? অতিবেগুনি, দৃশ্য আলোক, গামা রশ্মি না ইনফ্রারেড রশ্মি? তরঙ্গ দৈর্ঘ্য সর্বাধিক এদের মধ্যে থেকে অতিবেগুনি রশ্মি। তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম গামা রশ্মির। গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতের ধূলোঝড়কে কি বলা হয়? বিভিন্ন স্থানীয় বায়ু বা বিভিন্ন ঘূর্ণিঝড়, এগুলোর নাম খুবই গুরুত্বপূর্ণ। এটার অ্যান্সার কি হয়ে যাবে? এটার অ্যান্সার কালবৈশাখী, আঁধি, লু, কফি। এটার নাম হচ্ছে আঁধি ঝড়। শরৎকালে বঙ্গোপসাগরে সৃষ্ট ঝড় হলো আশ্বিনের ঝড়।
রাষ্ট্রপতি কার নিকট পদত্যাগপত্র পেশ করেন? প্রধানমন্ত্রী, দেশের প্রধান বিচারপতি, স্পিকার, উপরাষ্ট্রপতি। এটার অ্যান্সার হয়ে যাবে উপরাষ্ট্রপতির কাছে। ধারা 63-তে বলা আছে ভারতে একজন উপরাষ্ট্রপতি থাকবেন। ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি কে রয়েছেন? জগদীপ ধনখড়। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। নিম্নের রাশিগুলির মধ্যে একমাত্র ভেক্টর রাশি কোনটা? বৈদ্যুতিক আধান, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, তড়িৎ বিভব, বৈদ্যুতিক রোধ। এর মধ্যে থেকে হয়ে যাবে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। আচ্ছা, এর এককটা তোমরা দেখে রাখো, নিউটন পার কুলম। এটাও গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। কোন দেশের মহিলারা প্রথম ভোটাধিকারের সুযোগ পায়? অস্ট্রেলিয়া, ফ্রান্স, ভারত, নিউজিল্যান্ড। প্রথম ভোটাধিকারের সুযোগ পান এদের মধ্যে থেকে, এই রাষ্ট্রগুলোর মধ্যে থেকে অ্যান্সার হয়ে যাবে নিউজিল্যান্ড। 1893 সালে নিউজিল্যান্ডে নারীরা প্রথম এই স্বীকৃতি পায়। পরের প্রশ্ন, ওএনজিসির পুরো কথাটি কি? ওএনজিসির পুরো কথা হচ্ছে, এর মধ্যে থেকে দেখে নাও এর মধ্যে কোনটা অ্যান্সার হয়ে যাবে। ওএনজিসির ফুল ফর্ম অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কোম্পানি। এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটি রয়েছে নয়াদিল্লির বসন্ত কুঞ্জে। এটি ভারতের অন্যতম প্রধান তেল ও গ্যাস কোম্পানি। বন জঙ্গল কেটে ও পুড়ে যে চাষ করা হয় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে, সেটির নাম কি? বিভিন্ন ঝুম চাষ, এগুলো এক একটি ঝুম চাষের নাম। মিল্পা, ঝুম, পালামৌ, দীপা। এটার অ্যান্সার হয়ে যাবে দীপা। এটি ছত্তিশগড়ের বস্তার অঞ্চল ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ঝুম চাষের নাম। ভারত কোন অক্ষরেখার উত্তর দিকে অবস্থিত? এটা গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। মকর ক্রান্তি রেখা, কর্কট ক্রান্তি রেখা, নিরক্ষরেখা, মূল মধ্যরেখা। এটার অ্যান্সার হয়ে যাবে নিরক্ষরেখা। এটি 3টি মহাদেশ দক্ষিণ আমেরিকা, আফ্রিকা ও এশিয়ার মধ্যে রয়েছে। পরের প্রশ্ন, হালিম খান নিম্নের কোন শাস্ত্রীয় নৃত্যের সঙ্গে জড়িত? মোহিনীআট্টম, কথাকলি, কত্থক না কুচিপুড়ি? এটার অ্যান্সার হয়ে যাবে কুচিপুড়ি। এটি অন্ধ্রপ্রদেশের একটি নৃত্য। আর কুচিপুড়ির জনক সিদ্ধেন্দ্র যোগী। এটাও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। অমৃতবাজার পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? শম্ভুনাথ মুখোপাধ্যায়, শিশির কুমার ঘোষ, গিরিশচন্দ্র ঘোষ, বিপিন চন্দ্র পাল। এটার অ্যান্সার হয়ে যাবে শিশির কুমার ঘোষ। 1868 সালে শিশির কুমার ঘোষ ও মতিলাল ঘোষ এই পত্রিকার প্রথম সম্পাদনা শুরু করেন। আড়াই দিন কা ঝোপড়া কে নির্মাণ করেন? কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিশ, গিয়াসউদ্দিন বলবন, ফিরোজ শাহ তুগলক। আড়াই দিন কা ঝোপড়া নির্মাণ করেছিলেন কুতুবউদ্দিন আইবক। তিনি ছিলেন দাস বংশের প্রতিষ্ঠাতা, আর কুতুব মিনার নির্মাণ করেন তিনি। ভারতের যে অঙ্গরাজ্যের জনঘনত্ব সর্বাধিক সেটার নাম কি? পশ্চিমবঙ্গে, কেরল, উত্তরপ্রদেশ, বিহার। এটার অ্যান্সার হয়ে যাবে বিহারে। আর জনঘনত্ব সর্বনিম্ন রয়েছে গোয়াতে। এটাও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2011 জনগণনা খুব ভালো করে রাখবে। সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানে পরবর্তীকালে কতগুলি ভাষা অষ্টম তফসিলে যুক্ত হয়? 4টি, 5টি, 10টি না 12টি? অ্যান্সার হয়ে যাবে 4টি। 2003 সালে 92তম সংবিধান সংশোধনীর দ্বারা 4টি ভাষা যুক্ত হয়, সেগুলোর নাম হচ্ছে বোরো, ডোগরি, মৈথিলি, সাঁওতালি। তাহলে চলে যাচ্ছে নেক্সট প্রশ্নে। বাষ্পীয় ইঞ্জিন কে আবিষ্কার করেন? নিউটন, হকিংস, জেমস ওয়াট, হেনরি গজ। বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন জেমস ওয়াট। তিনি 1763 সালে বাষ্পীয় ইঞ্জিনের প্রথম নকশা করেছিলেন। কংগ্রেস সমাজতন্ত্রী দলের প্রথম সাধারণ সম্পাদক কে ছিলেন? বল্লভভাই প্যাটেল, জয়প্রকাশ নারায়ণ, পট্টবী সীতারামাইয়া, মোহাম্মদ আলী। এটার অ্যান্সার কি হয়ে যাবে? জয়প্রকাশ নারায়ণ। 1934 সালে বোম্বাইতে কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়েছিল। 1934 সালে। শেষ প্রশ্ন, রান্নার গ্যাস নিম্নের কোন দুটির মিশ্রণ? কার্বন মনোক্সাইড, কার্বন ডাই অক্সাইড, প্রোপেন ও বিউটেন, মিথেন ও ইথিলিন না কার্বন ডাই অক্সাইড? এর অ্যান্সার হয়ে যাবে প্রোপেন ও বিউটেন। রান্নার গ্যাস হলো এলপিজি বা লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। আর রান্নার গ্যাসে থাকে মিথাইল মারক্যাপটেন, যেটার আমরা গন্ধ পেয়ে থাকি। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের এগুলো পিডিএফ চাই তাহলে অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে সেটা জানাবে। সেটার জন্য আমি সেখানে তোমাদের লিংক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা এই পিডিএফ গুলো পেয়ে যেতে পারো। শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।